আলবিদা, কালকে ইস্ট বেঙ্গলের ম্যাচটা কিরকম দেখলে তুমি যদি একটু আমাকে বলো। দেখো, ইস্ট বেঙ্গলের ম্যাচ আমার মনে হয় আমি শুধু না, সবাই সেটা সবাই বলবে। ইস্ট বেঙ্গল অনেকগুলো ম্যাচে জেতা উচিত ছিল। যেহেতু একদম আইএসএল এর দল, ড্যাম্পো নতুন টিম, ওদের রিজার্ভ টিম থেকে 7 জন প্লেয়ারকে ওরা প্রমোট করেছে এই বছর সিনিয়রে। তো এই দলের কোনো ফরেনার নেই। আমরা তো বলি সবসময় ফরেনাররা নাকি ইন্ডিয়ান টিমকে একটু স্কোয়াডকে তো স্ট্রং করে দেয়। হুম। কোথায়? আমি তো কালকে সেরকম কিছু দেখতে পাইনি তো। আর আমি একটা কথা আমি বুঝতে পারছি না, আমার মনে হয় কোচের একটা টিম সিলেকশন নিয়ে একটা প্রবলেম আছে। হুম। যেমন কালকের ম্যাচে তুমি দেখো, ও আগের দিন যাকে নিয়ে এত ওদের কন্ট্রোভার্সি হয়ে গিয়েছে, একদম গোলকিপার কোচকে ছাড়তে হয়েছে। হুম। 120 মিনিট একদম গোলকিপার ভালো খেলেছিল, হঠাৎ করে ওকে বসে দেওয়ার কারণটা কি আমি জানি না। আই উইশ আমি ওকে জিজ্ঞেস করতে পারলাম, ওর কি চোট, না ওকে কেন বসানো হয়েছে। আমি সত্যি কিছুই বুঝতে পারছি না। তারপরে যদি 6টা কর্নার কম্পালসারি, তার মানে এটা নয় কি তোমাকে সবাইকেই খেলাতে হবে। তুমি একদম। আগে তোমার টিমটাকে গুছিয়ে দাও, পজিশন ওয়াইজ সবাইকে খেলাও। তুমি তো এর আগে কোনোদিনই এই ফরমেশনে যাওই নি। হুম। 4-4-2-তে তোমার হিরোশি আর তোমার হামিদকে তুমি 6টা বিদেশি পেয়ে গেছিস বলে ওদেরকে হঠাৎ করে ওদের দুজনকে নামিয়ে দিয়েছে, যেটা দুজনের কোনো কাজই নেই ওপরে। ওরা তো ডিফেন্সের কোনো মানে আমরা বলা হয় না, স্ট্রাইকার ইজ দ্য ফার্স্ট লাইন অফ দ্য ডিফেন্স। হ্যাঁ। ওরা ডিফেন্সিভলি কোনো ডিস্টার্ব করেনি, অ্যাটাকিংলি ওরা সেরকম কোনো লোড নেয়নি। হুম। তাহলে হবে কোথায় থেকে, কি করে হবে? আর যাকে রেখে একটা টিম করা উচিত, হুম। তাকেও বসে রেখে দিয়েছে বাইরে, সেটা হচ্ছে মিঙ্গেল। এই টিমে যে কোনো দিনে আমার মনে হয় মিঙ্গেলকে রেখে টিম করা উচিত। যদি ধরো লিমিটেশন ফরেনার্স আছে, হুম। আমি তো কোনোদিন মিঙ্গেলকে বাইরে রাখবো না, আমি মিঙ্গেলকে টিমে রেখে টিম বানাবো। ও বড় ম্যাচে ওকে রেখে বাইরে রেখে দিয়েছে। কালকের ম্যাচে 6টা ফরেনার অ্যালাউড ছিল, সেখানে ওকে বাইরে রেখে দিয়েছে। পরের ওকে যখন নামিয়েছে তাই ম্যাচ একটু কন্ট্রোলে ছিল, 2টো গোল অব্দি পেয়ে গেছে। হুম। আমি বুঝতে পারছি না অস্কার ব্রুজন কি চায়। এর এই 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 লোকের উপরে আমার খুব ভরসা ছিল। যেমন লাস্ট ইয়ার ও এসে মানে টিমটাকে একটু জায়গায় অন্তত নিয়ে গেছে, একটা ভালো পজিশন ক্রিয়েট করেছে। কিন্তু হঠাৎ করে আমার মনে হয় ও বেশি খেলাখেলি করছে টিমের সাথে। আজকে ওর সেদিন এত রাগ কি নন্দী ওকে বুদ্ধি দিয়ে দিয়েছিল বলে, নন্দী নাকি বলেছিল বলে ওকে নামাতে। তো কালকে তো নন্দী ছিল না, তো তোমার তাহলে কি ডিসিশন ছিল? আরেকটা আমি জানি না এটা অ্যাকচুয়ালি করা উচিত কি না। হুম। এই যে আজকে কোচ যখন থাকে টিমে, তখন তো তার অ্যাসিস্ট্যান্টরাই তো থাকে টিমের সঙ্গে, কিংবা একজন ফুটবল ডাইরেক্টর, ওই যে নাম কি, এই তো টমবয় সিং তো নাকি ওকে নাকি নিয়েছে। হুম। তারা কি কোনো আলোচনা করে না কোচের সাথে, কি কিংবা কোচ কি ওদের সাথে কোনো আলোচনা করে না? এইগুলো তো সবসময় মাস্ট করা উচিত। যেমন আমি জানি না, আমাদের টাইমে যেমন সুভাষ ভৌমিক বলো, তারপরের বলো মর্গান, এ সবসময় অতনুদা, রঞ্জন দা এদের সাথে আলোচনা করতো হুম। কি টিম আমি এইরকম করেছে। নিশ্চয়ই কোচ ইজ দ্য ডিসিশন মেকার, কিন্তু ওরা কিছু ওরা সবসময় একটা সাজেশন দিতেই পারে কোচকে, আর কোচ কিন্তু সবসময় সাজেশন নিয়েছে। হুম। তো আমি জানি না কি অনুযায়ী কালকের ম্যাচে গিলকে খেলানো হয়নি কেন। এখানে আমার একটা ডাউট আসছে, যদি গিল 100% ফিট থাকে, তাহলে হয়তো আগের দিন আমি শুনলাম নন্দী নাকি ওর ভয়েস নোট কোনো একটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে, হ্যাঁ। না না কোনো কাকে দিয়েছে, ওই সাংবাদিকদেরকে বোধহয় দিয়েছিল। হুম। সেটা হয়তো শুনে হয়তো অস্কার ব্রুজন রেগে গেছে কি ও ও তার মানে ও নন্দীর সাথে আছে, আমার সাথে নেই। তো এইগুলো তো কে তোর সাথে আছে কে তোমার সাথে নেই, সেটার জন্য যদি ও করে থাকে, কিংবা ওটার জন্য যদি ওকে বসে রেখে দিতে পারে, তাহলে আমার মনে হয় ইজ ড্রয়িং দ্য টিম। ও টিমটার কিন্তু ক্ষতি করে দিচ্ছে কোচ, এগুলো তো ঠিক না। হুম। আর যেটা যদি এইরকম যদি হয়ে থাকে, তাহলে ইমিডিয়েটলি একটা ম্যানেজমেন্ট অফিসার যারাই আছে ওর সাথে ইমিডিয়েটলি বসা উচিত। কারণ কতদিন বারবার তুমি বলবো এই টুর্নামেন্ট আমরা হেরে গেলাম, ঠিক আছে নো প্রবলেম, পরের টুর্নামেন্ট আমরা দেখবো। এই তো ডিউরেন্ট শেষ হলো, এই তো তোমার আইএফএ শিল্ড শেষ হলো, এই তো এগুলো সুপার কাপ শেষ হবে, এরপরে কি হবে কেউই তো জানে না। এরা তো মাসে টাকা নিয়ে চলে যাবে। যারা আসল সমর্থকরা আছে ইস্ট বেঙ্গলের ডায়ার,
যারা আজকের দিনে হয়তো কিছু জন ট্রাভেল অব্দি করে গেছে কিংবা ট্রাভেল করার অব্দি স্বপ্ন দেখছে এই বড় ম্যাচ করে, ওরা কি করবে? শুধু গোয়ায় যাবে আর কাজবে আর চলে আসবে? তো কেন যে এদের সাথে এরকম ইয়ার্কি করা হচ্ছে? সেটাই। আলবিদা, হিরোশিকে কেমন দেখলে? হিরোশি কেমন খেললো? না, একদমই ভালো না। আমি ওর মধ্যে কিচ্ছু দেখিনি। আজকে আমি কিছু বন্ধুদের সাথে আমি আলোচনা করছিলাম কি এই যে ড্যামিয়ান প্যাগসকে যে এত তাড়াতাড়ি ছাড়া হয়েছে, তো ও হয়তো ভালো নেই, তারপরেও কেন এই ডিসিশন গুলো হয়? কারাই বা করে? এমন একটা মানে ঠিক আছে ওর গোলস পায়নি, একটা বড় ম্যাচে 2টো গোল করেছে, তার পরের ম্যাচে গোল পায়নি কিংবা গোলটা মিস করেছে বলে ওকে তাড়িয়ে দিয়েছে। এত কুইক ডিসিশনস, এত ফাস্ট ডিসিশনস কেন? আর যাকে তুমি এনেছো তাহলে ওকে কি দেখে এনেছো? আমি তো ওর বড় ম্যাচ বলো আজ কালকের ম্যাচ বলো, আমি তো সেরকম কিচ্ছু দেখিনি ওর মধ্যে, কিচ্ছু দেখিনি। মানে এইগুলো মানে আমার মনে হয় কোনো একটা জায়গায় ডিসিশন মেকিং খুব একটা ভুল হচ্ছে, খুব ভুল হচ্ছে। একদমই। এই ইস্ট বেঙ্গল কি চাপে রয়েছে এবার? মোহনবাগান তো প্রথম ম্যাচটা জিতে গেল। দেখো চাপে কিসের, এবার তুমি বলো পরের ম্যাচ যদি ইস্ট বেঙ্গল যদি ড্র করে চেন্নাইয়ের এগেনস্টে আর মোহনবাগান যদি জিতে যায়, এই বড় ম্যাচের আর গুরুত্ব কি থাকবে? তো টুর্নামেন্ট তো ওখানেই তো শেষ ইস্ট বেঙ্গলের কাছে। এই যে 4টে টিম, তুমি যখন একটা টিম কোয়ালিফাই করে সেই জায়গায় তোমার প্রত্যেক ম্যাচ ইজ লাইক আ লাস্ট ম্যাচ। তাই আমি বলবো ইস্ট বেঙ্গল স্টিল আর ইন দ্য কন্টেনশন, কিন্তু ইকুয়েশন ইজ ভেরি সিম্পল, সেটা হচ্ছে তোমাকে পরপর 2টো ম্যাচ জিততে হবে, এই ছাড়ার কোনো উপায় নেই। ইস্ট বেঙ্গল এমন একটা জায়গায় আছে, প্রি কোয়ার্টার্স, তার পরের ম্যাচ হচ্ছে কোয়ার্টার্স, আর তারপরে কোয়ার্টার সেমিফাইনালে উঠলে তো সেমিফাইনাল হবে আর তারপর ফাইনাল। হ্যাঁ। আর তার আগে আমার মনে হয় ইস্ট বেঙ্গল যারা যারা আছে, কর্মকর্তা বলো, ইমামি ইনভেস্টার্সরা বলো, তাদের সবার কাছে আমাদের একটা অনুরোধ, প্লিজ একটু টিমের সাথে বসো। এটা একটু দরকার। হ্যাঁ আলবিদা, অস্কার ব্রুজোর যে দল চয়ন, তুমিও যেমন বললে যে কোথাও গিয়ে দলটা যে চয়ন করছে স্টার্টিং 11 সেটা খুব ঠিকঠাক হয়নি। এই যে ম্যাচটা দেখা গেল মিগুয়েলের প্রথমে শটটা নিল, সেই শটটাই কিন্তু গোলকিপার বাঁচিয়ে তারপর মহেশের পা এলো গোল, তারপর মিগুয়েল একটা সুন্দর গোল করলো। এই যে মিগুয়েল কেন্দ্রিক যে খেলাটা খেলছে ইস্ট বেঙ্গল, সেটা কি কোথাও গিয়ে পরবর্তীকালে সমস্যার কারণ হতে পারে? কি মিগুয়েল ছাড়া ইস্ট বেঙ্গল ভালো ফুটবল খেলবে না? দেখো আমার কথা হচ্ছে প্রথমে ওকে বসাবে কেন? আর 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 আমি তো বলবো মিঙ্গেলকে সব থেকে বেশি চিনি হচ্ছে অস্কার, কারণ ওর সাথে তো বসুন্ধরা কিং ওরা তো একসঙ্গে ওরা কাজ করেছে। তাহলে ওই ছেলেটাকে তুমি বসিয়ে রাখছো কেন? কিংবা ওর কি মাস্টার প্ল্যান আমি জানি না, হয়তো সেকেন্ড হাফে ওকে ইন্ট্রোডিউস করবো তখন হয়তো আরো বেশি গোল পাবে। তার মানে তুমি ড্যাম্পো টিমকে আগে থেকে তুমি কি ডিফেন্সিভ চেষ্টা করেছো? কিংবা আমরা মিঙ্গেলকে পরে হাফে নামাবো যাতে আমরা পরের এই ম্যাচ ছিল ইস্ট বেঙ্গলের কাছে ড্যাম্পো কিংবা চেন্নাই, আমি কাউকে আবার বলছি, আমি কাউকে ছোট করছি না, কিন্তু যাই হোক একটা দল অনুযায়ী আজকে তুমি যদি দেখতে যাও ড্যাম্পো কিংবা চেন্নাই ইস্ট বেঙ্গলের কাছে তো অনেক ছোট দল। একদমই। ওকে, ওদের তো ইন্ডিয়ান প্লেয়ার্স, কোনো ফরেন প্লেয়ার্সই না। তো ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের মধ্যে যখন একটা লড়াই, কেন এরা অ্যাডভান্টেজ কাজে লাগাবে না? কালকের ম্যাচ যদি ইস্ট বেঙ্গল 3 গোল যদি দিয়ে দিত, হয়তো মোহনবাগান একটু চাপে নামতে পড়ে কি আমাদের একটু 4 গোল দিতে হবে, ওই যে 4 গোল করতে করতে হয়তো একটা গোল কনসিড করে ওরা 1 গোলে হয়তো হেরেই যেত। কিন্তু এই যে ড্র হওয়ার পর মোহনবাগান এটা আরামসে, ওদের এখন কোনো অ্যাগ্রিগেটের দরকারই নেই। সেটাই। এবার 2টো ম্যাচ তুমি জিতো, ইস্ট বেঙ্গল সাথে যদি ড্রই হয়ে যায় ইস্ট বেঙ্গল ফুটে যাবে। কিন্তু এই টিমে আমি বলবো মিঙ্গেলকে সবসময় টিমে রাখা উচিত। কোচ যদি, আমি জানি না, আমি কোনো লাইসেন্স বা প্রো লাইসেন্সি কোচ নয়, আমি ডায়াড ইস্ট বেঙ্গলের সাপোর্টার বলতে পারি এখন, যেহেতু আমি এক্স ফুটবলার, এখন তো আমাদের ফুটবল খেলে তো টিমটাকে বাঁচাতে পারবো না, কিন্তু এজ এ সাপোর্টার আমি বলতে পারি একটুখানি, যেহেতু ফুটবল আমি বুঝি তাই জন্য আমি বলতে পারি ইমিডিয়েটলি কোচের সাথে ম্যানেজমেন্টের একটা বসা উচিত। কেন বা এরকম হচ্ছে কি কারণ, অ্যাটলিস্ট এক্সপ্লেনেশনটা চাক
আমি জানি না এই যে কে আছে ওই তোমার টংবয় বংবয় এরা কোনো সাজেশন নাই কিংবা কোনো এরা কোচের সাথে কোনো কথা বলে কিনা আমি কিছুই জানি না। আই হ্যাভ নো ক্লু, আমার কোনো আইডিয়া নেই। কারণ হচ্ছে এইগুলো পর পর হয়েই যাচ্ছে কিন্তু কোনোদিনই শুনিনি কি ওর সাথে কেউ বসে হয়তো আলোচনা করে। কারণ এই ভুলটা কেন যা হয়েছে হুম আমি বুঝতে পারছি না। বিকজ দেখো দেবজিৎ যথেষ্ট ভালো গোলকিপার ছিল কিংবা আছে, অনেকগুলো ম্যাচ ভালো খেলেছে, কিন্তু কালকের ম্যাচে কোনোভাবে দেবজিৎ টিমে আসে না যতক্ষণ গিলের যদি কোনো চোট বোট যদি হয়ে থাকে। একদম। লেটস বি ভেরি অনেস্ট, বাঙালি ছেলে আমরা সবসময় বলি বাঙালিদেরকে সাপোর্ট করো, কিন্তু এখানে তো আমাদের বাঙালি ক্লাবকে আগে বাঁচাতে হবে, প্লেয়ার্স পরে আসবে।